থ্রি ফেজ এসি সিস্টেমের আরও একটি অঙ্ক আমরা করব। এই অঙ্কে বলা হচ্ছে একটি সুষম স্টারের সংযুক্ত তিনটি একইরূপ লোড, অর্থাৎ তিনটে যে একই রকম লোড, তিনটা লোডের মান কি সেম। তিনটা একইরকম লোডের কার সাথে লাগানো হয়েছে 440 ভোল্ট লাইনের সাথে লাগানো হয়েছে, অর্থাৎ লাইন ভোল্টেজ দেওয়া আছে 440 ভোল্ট, এবং একটি থ্রি ফেজ ওয়াট মিটার, একটা সিঙ্গেল ফেজ ওয়াট মিটার কারেন্ট কয়েল এবং কারেন্ট কয়েলের আর ফেজের সাথে এবং এর প্রেসার কয়েলটা নিউট্রালের সাথে সংযোগ করা আছে। আমরা জানি কারেন্ট কয়েল কারেন্ট মাপে, এই জন্য এটা কি সিরিজে লাগাতে হয়। এই যে সিরিজে লাগানো হয়েছে একটা ফেজের সাথে, এবং এর যে প্রেসার কয়েল, আমরা জানি প্রেসার কয়েল কী করে ভোল্টেজ মাপে। এর জন্য কী করা হয়েছে, যেহেতু আমরা এই ফেজের মধ্যে ভোল্টেজ মাপবো, তার মানে কি একটা প্রান্ত এই একটা ফেজের সাথে লাগানো হয়েছে, আর একটা কি গ্রাউন্ডের রিসপেক্ট আমরা যেহেতু ভোল্টেজটা মাপবো, এই জন্য আমরা কি এর সাথে লাগানো হয়েছে, আর এই দুটো মিলে কী হয়ে গেলো, একটা ওয়াট মিটার হয়ে গেল। তার মানে প্রেসার কয়েল মাপবে হচ্ছে আমার ভোল্টেজ কি এই ফেজ আর ফেজ থ্রু নিউট্রাল, এবং এর কারেন্ট কয়েলটা মাপবে কি এই আর ফেজে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই পরিমাণ কারেন্ট মাপবে। অর্থাৎ যদি কারেন্ট পাই হচ্ছে আইপি এবং ভোল্টেজ যদি পাই হচ্ছে বিপি, তার মানে এই দুইটা গুণ করলে কি পাওয়ার পাচ্ছি, সেই পাওয়ারটা কত দেওয়া আছে এখানে 6 কিলোওয়াট দেওয়া আছে পার ফেজের, মানে একটা ফেজের আর কি, এই মানটা দেওয়া আছে। বের করতে বলছে হচ্ছে এমিটার পার্ট 30 এম্পিয়ার। অর্থাৎ যদি আমি কখনো এর সাথে কি কানেক্ট করলে কি এমিটার পার্টটা মানে কি, এই যে এই লাইনে মানে আইপির মানটা দেওয়া আছে এখানে আর কি, এই যে আইপি মানে কি এই এমিটার পার্ট মানে কি এই এই ফেজ দিয়ে যে পরিমাণ কারেন্ট যাতে সেই মানটা দেওয়া আছে। সেই মানটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে কই 30 এম্পিয়ার। ঠিক আছে, আর কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। বের করতে বলছে কি এই কয়েলের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স, অর্থাৎ জেডের মধ্যে আমরা জানি কি জেড পি মানে কি, জেড পি মানে হচ্ছে এখানে আমরা আর জানি, আর কে থাকবে অথবা প্লাস মাইনাস কি থাকবে আমার জে অফ, এখানে এক্স থাকবে। এখানে আমার আর এর মানটা বের করতে বলছে, আর কি এক্স এর মানটা বের করতে বলছে। যেহেতু আমরা জানি নর্মালি এখানে কিছু বলে নাই যে আসলে এটা কি এই এক্সটা কি আমার ওই ক্যাপাসিটিভ নাকি ইন্ডাকটিভ, তবে কিছু দেওয়া না থাকলে আমরা ধরে নেব কি এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ ভ্যালু, দ্যাট মিনস এখানে প্লাস হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখি কী বের হয় আসলে অ্যাকচুয়ালি আমাদের এক্স। আর লোডের পিএফটা বের করতে বলছে। আচ্ছা, আর রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে বলছে। আমরা সবই বের করবো ধীরে ধীরে। আমরা সবার আগে দেখি আমরা এখানে কী কী দেওয়া আছে। এখানে আমরা দেখতে পেলাম সবার আগে কেমন বিএল দেওয়া আছে, লাইন ভোল্টেজ কত, এটা 440 ভোল্ট। আর কি দেওয়া আছে, যেহেতু আমার ওয়াটমিটারের সাহায্যে আমি কারেন্টটা পাইছি, তার মানে কি একটা ফেজার কারেন্ট দেওয়া আছে, আইপির মান দেওয়া আছে কত, এটা এই ফেজে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই মানটা দেওয়া আছে কত, এটা 30 এম্পিয়ার। আর কি দেওয়া আছে, টোটাল যে পার্টটা দেবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে আর পয়েন্ট থেকে এই গ্রাউন্ড নিউট্রাল পয়েন্ট পর্যন্ত যে পার্ট, দ্যাট মিনস এটা হচ্ছে এই যে আমার ইম্পিডেন্স আছে এখানে জেড, এই জেড ইম্পিডেন্স মানে একটা ফেজের পাওয়ার দেওয়া আছে। অর্থাৎ এখানে পি ওয়ান ফেজ দেওয়া আছে, এই মানটা কত, এই মানটা দেওয়া আছে হচ্ছে 6 কিলোওয়াট। আর আমরা জানি কি এই একটা ফেজের জন্য পাওয়ার কত হবে, আমরা জানি হচ্ছে এর মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হবে এই জেডের মধ্যে, এবং জেডের মধ্যে যে কারেন্টটা যাবে, কি কারেন্ট যাচ্ছে, যেহেতু একটা স্টার কানেক্টেড লাইন কারেন্ট ফেজ কারেন্ট সেম, ভিপি এবং আইপি এই দুটাকে গুণ করব। গুণ করার পরে কি যদি পাওয়ার ফ্যাক্টর দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, এই রিয়েল পাওয়ারটা পেয়ে যাব। আমরা জানি কি, আমরা জানি পি সমান সমান কি, পি সমান সমান জানি হচ্ছে আমরা কি ভি আই কস থিটা। এখান থেকে আমি কি এই ফর্মুলাটা নিলাম, আসলে কি 6 কিলোওয়াট কীভাবে হবে, এই 6 কিলোওয়াট যেহেতু জেডের মধ্যে ড্রপ হয়েছে, জেডের মধ্যে আমার কি লস হয়েছে বা জেডের মধ্যে আমার কি খরচ হয়েছে, তাহলে জেডের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা কত আমার ফেজ ভোল্টেজ, এবং জেডের মধ্যে যে কারেন্ট আছে সেটা কি আমার ফেজ কারেন্ট বা লাইন কারেন্ট, আর এর পাওয়ার ফ্যাক্টর কত কস থিটা দিয়ে গুণ করলে এই মানটা পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার আইপির মান জানা আছে, ভিপির মানটা জানা নাই। ভিপির মানটা আমি বের করে নিই লাইন ভোল্টেজ থেকে। আমরা জানি কি ভিপি হচ্ছে কি লাইন ভোল্টেজকে আমি যদি √3 দ্বারা ভাগ করি, তাহলে আমি কি পেয়ে যাব, ভিপির মান পেয়ে যাব। তাহলে এখানে যদি আমি সব বসায় যদি আমি কি কস থিটা বের করি, তাহলে আমার মান কি আসবে, 6 কিলোওয়াট যাবে উপরে, নিচে কত আসবে, ভিপি দেওয়া আছে কত 440√3 ইন্টু আইপি দেওয়া আছে কত 30 এম্পিয়ার। তাহলে এটাকে আমরা কি এই 6 কিলোওয়াটে আমরা কি হাজারে থাউজেন্ড দিয়ে গুণ করে কি এটাকে ওয়াটে কনভার্ট করে ফেলবো। কনভার্ট করার পরে যদি আমরা
মানটা বের করি cos থিটা, সেটা কত আসবে 0.787। এটা হচ্ছে আমার কি কার মান, পিএফ এর মান। এটা একটা অ্যান্সার, একটা অ্যান্সার পেয়ে গেলাম আমরা। এখন আমরা বের করব হচ্ছে আমাদের বাকি যে ভ্যালুগুলো বের করতে বলছে সেগুলা। এখন আমাদের এটা আমরা 2 নম্বর ভ্যালু বের করছি, 2 নম্বরটা বের করছি এটা। এখন যদি আমরা আমাদের 1 নম্বর ভ্যালুটা দেখি, দিকে তাকাই, 1 নম্বর ভ্যালুতে বলতেছে হচ্ছে কয়েলের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স, অর্থাৎ আমরা জেড বের করব পার ফেজের। আমরা জানি কি জেডের মধ্যে কি থাকবে, আমার রিঅ্যাকট্যান্স পার্টও থাকবে এবং রেজিস্টিভ পার্টও থাকবে। দেখি কীভাবে জেডপি থেকে আমরা কি দুইটা মান আলাদাভাবে বের করতে পারি। জেডপি সমান সমান কি আসবে, আমরা জানি, আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি হচ্ছে যে পি সমান সমান, সরি আমরা জানি হচ্ছে কি ভি সমান সমান আই আর জানি, অর্থাৎ ভি ফেজ সমান সমান কি আসবে আই ফি, আর তো বলতে পারবো না, আমরা বলবো কি জেডপি, আমরা বলবো কি জেডপি, তাহলে কি আসবে আইপি আই ফেজ ইন্টু কি জেড ফেজ। তাহলে এখান থেকে আমি যদি জেড ফেজের মান বের করি তাহলে কত আসবে, এটা হবে ভিপি বাই হবে আইপি। এখানে ভিপির মান দেওয়া আছে কত, ভিপি পাইছি কত 440/3। আইপি দেওয়া আছে কত, আইপি দেওয়া আছে 30 এম্পিয়ার। তাহলে এই মানটা যদি আমরা বের করি তাহলে কত আসবে, ভাগ করলে মানটা আসবে হচ্ছে 8.46। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি এই জেডপি থেকে, এই জেডপিকে আমি দুইটা পার্টে ডিভাইড করে কীভাবে লিখবো, এটাকে আমি আর প্লাস এক্সে কীভাবে বের করব। এটা বের করার ওয়ে হচ্ছে জাস্ট এখানে অ্যাঙ্গেল নিয়ে আসবো। এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কত, পাওয়ার ফ্যাক্টর মান পাচ্ছি কত 0.787। এখান থেকে আমি কি করতে পারি, চাইলে আমি অ্যাঙ্গেলে বের করে নিতে পারি। cos থিটা সমান কত 0.787, তার মানে এখানে থিটা সমান কত আসবে cos ইনভার্স 0.787। এই মানটা বের করলে আসতেছে হচ্ছে আমাদের কত 38.09 ডিগ্রি। অর্থাৎ এখানে যদি আমি 38.09 ডিগ্রি বসাই, এটা বসায় যদি ক্যালকুলেটর ইকুয়াল চাপি তাহলে আসবে কত 6.66 প্লাস জে অফ 5.22। এটা হচ্ছে কি আমার রেজিস্টিভ ভ্যালু, আর এটা হচ্ছে কি আমার সেই ইন্ডাকটিভ ভ্যালু। এটা অ্যান্সার, এটা হচ্ছে একটা অ্যান্সার। আচ্ছা, তার মানে আমাদের 1 নাম্বারটা শেষ। এখন দেখবো আমরা 3 নাম্বারটা। 3 নাম্বার করতে বলছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার। আমি আমাদের আগের ম্যাথগুলো তো বলেছি আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার সরাসরি বের করবো না, আমরা বের করবো হচ্ছে আমাদের টোটাল যে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, সেখান থেকে আমি কি রিঅ্যাক্টিভ পাওয়ারটা বের করবো, কারণ অ্যাপারেন্ট পাওয়ার বের করলে রিঅ্যাক্টিভ পাওয়ার এবং রিয়েল পাওয়ার দুইটাই বের হয়ে যায়। আমরা জানি কি রিয়েল পাওয়ার সরি, আমরা জানি কি অ্যাপারেন্ট পাওয়ার টোটাল সার্কিটের জন্য বের করে যদি এসটি, তাহলে কত যদি তোমার এখানে 3টা ফেজ আছে, 3টা ফেজের জন্য 3 গুণ, এবং পার ফেজের আমার পাওয়ার কত আসবে, এটা হবে ভিপি স্কোয়ার বাই জেডপি কনজুগেট, এটাতে বের করি আমরা, অথবা আমরা কি ভিপি আইপি কনজুগেট দিয়ে বের করতে পারি চাইলে। তাহলে কত আসবে এখানে 3 ইন্টু ভিপি, ভিপির মান কত পাচ্ছি এখানে, ভিপি ছিল ফেজ ভোল্টেজ, এখানে কত 440 রুট ওভার কত 3, আর হচ্ছে জেডপি কনজুগেট মানে হচ্ছে জাস্ট জেডটাই লিখবো কত 8 পয়েন্ট কত, এই যে 8 পয়েন্ট, এই যে জেডপি হচ্ছে এটা 8.46, জাস্ট অ্যাঙ্গেলটা অপোজিট করে দেবো কনজুগেট হওয়ার কারণে। তার কত আসবে 38.09 ডিগ্রি। এটা যদি আমি ক্যালকুলেটরে চাপ দিয়ে বসাই তাহলে আসবে হচ্ছে আমার কত 18,010.81 প্লাস জে অফ 14,117.20। এখানে এটা হচ্ছে আমার কি রিয়েল পাওয়ার বা রিয়েল পার্ট, মানে এটা হচ্ছে আমার কি পিটির মান, আর এখানে যে আমার যে জের সাথে একটা মান আসছে এটা হচ্ছে আমার কি ইমাজিনারি মান। দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি কি রিঅ্যাক্টিভ ভ্যালু বা রিঅ্যাক্টিভ পাওয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি কিউটি সমান কত 14,117.20 VAR। এটাকে আমি যদি কেভিএতে প্রকাশ করি তাহলে কি 1000 দিয়ে ভাগ করে দেব, ভাগ করলে কত আসবে 14.11 KVAR, মানে এটা 14 মানটা একটু দেখা যাচ্ছে না, একটু উপরে লিখি, এটা কত আসবে, এটা হবে 1000 দিয়ে ভাগ করলে কত আসবে 14.11 KVAR। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের।